আজকে হচ্ছে সি মানে সি ল্যাঙ্গুয়েজের ওপরে ক্লাস 2। এর আগেও তো সি এর ওপর অনেক ক্লাসই হয়েছে, সেগুলো আমি করিয়েছি। আজকে হচ্ছে ডে 2। তো আজকে আমরা নতুন একটা টপিক শিখব, সেটার নাম হচ্ছে স্কুপ রেজলিউশন অপারেটর। স্কুপ রেজলিউশন অপারেটর কি, কেন আমরা ইউজ করি, কিভাবে ইউজ করি, তো সেটা তোমরা ভিডিওতেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। চলো শুরু করে নেওয়া যাক। তো ফার্স্টেই আমি টার্বো সি প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি। এখান থেকে নিউ একটা ফাইল নিচ্ছি। আচ্ছা চলো তাহলে এবার কোডিংটা করে নেওয়া যাক। তো ফার্স্টে আমাদের কি করতে হয়, সি বা সি প্লাস প্লাসে আগে আমাদের হেডার ফাইলগুলো লিখতে হয়। আর জিনিসটা আমি যেহেতু সি প্লাস প্লাসে করছি, তাই জন্য এর হেডার ফাইলটা একটু আলাদা হবে। hash include iostream.h। আগে কোডিংটা আমি করে নিচ্ছি, তারপর আমি আমার কোয়েশ্চেনটা তোমাদের কাছে করব। আচ্ছা এখানে দেখো আমি দুটো ইন্টিজারে ভেরিয়েবল দিয়েছি। একটা ইন্ট এ ভেরিয়েবল দিয়েছি, যার ভ্যালু কত দিয়েছি 10, আর একটা এ ভেরিয়েবলে নিয়েছি, তার ভ্যালু দিয়েছি কত 15। এবার আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে তো আমি দুটো ভ্যালু দিয়েছি, তাহলে আমাদের আনসারটা কত আসবে? শুধু কিন্তু আমি আনসারটা জিজ্ঞাসা করেছি, মানে কোনো সাম অ্যাড কিচ্ছু করতে বলিনি, শুধু জিজ্ঞাসা করেছি যে এখান থেকে আমাদের ভ্যালুটা কত আসবে। তো তোমরা এই জিনিসটা প্রথমে কমেন্টে বলতে পারো, এরপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কোন ভ্যালুটা আসবে। অনেকেই তোমরা বলবে 10 আসবে, অনেকেই তোমরা বলবে 15 আসবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কোন ভ্যালুটা এখন আসবে। কন্ট্রোল F9। আচ্ছা এখানে এরর আছে, আচ্ছা এন্ডেলের পরে একটা স্টেটমেন্ট টার্মিনেটর হতো। হ্যাঁ কত দেখাচ্ছে? দ্য আনসার ইজ 15। এবার প্রশ্ন হচ্ছে কেন দেখাচ্ছে? আমাদেরকে তো 10ও তো দেখাতে পারতো না, 10 দেখাতো না, কারণ এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। লিখে দিচ্ছি, এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল কাকে বলে বলছি। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আচ্ছা গ্লোবাল ভেরিয়েবল কি আর লোকাল ভেরিয়েবল কি? দেখো একটা আমি ভেরিয়েবল নিয়েছি, মানে এ যেই ভেরিয়েবলটা নিয়েছি এখানে তার ভ্যালু দিয়েছি 15। এবার এটা দেখো ফাংশনের আন্ডারে কিন্তু আমি এখানে ভ্যালু দিচ্ছি, ইন্টিজারে এ ভেরিয়েবলটার ভ্যালু দিচ্ছি এখানে, কিন্তু সেটা দিচ্ছি ফাংশনের নিচে। ফাংশন আগে লিখে নিয়েছি, তারপরে কিন্তু তার ভ্যালুটা দিচ্ছি।
এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। মানে যখন আমরা সি বা সি প্লাস প্লাসে ফাংশনের পরে আমরা যে ভ্যালুগুলো দিই সেগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। মানে মধ্যে যখন আর কি ফাংশনের মধ্যে যখন ভ্যালুটা আমরা দিই। আর গ্লোবাল ভেরিয়েবল কি? গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে আমরা যখন ফাংশনের ফাংশনের বাইরে যখন আমরা তোমাদের ইনপুটটা যখন আমরা দিই সেটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। যখন নাম্বারটা যখন আমরা দিই সেটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। কিন্তু এখানটা একটা ছোট্ট মিস্টেক আছে, যার জন্য ফার্স্টে আমাদের লোকাল ভেরিয়েবল দিয়েছে। এখানে কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটাও কিন্তু আসার কথা, কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করতে হবে। তারপরে গিয়ে কিন্তু আমরা যদি গ্লোবাল ভেরিয়েবলটার আউটপুটটা যদি আমরা পেতে চাই তাহলে ওই জিনিসটা ইউজ করেই একমাত্র পেতে পারবো। তাহলে কি সেই জিনিসটা? সেটা হচ্ছে ছোট্ট এখানে একটা জিনিস করে দিতে হবে। দ্য আনসার ইজ এর এখানে এর আগে দুটো সেমিকোলন দিয়ে দিতে হবে। এবার কন্ট্রোল F9 করি, দেখো এবার দেখাচ্ছে দ্য আনসার ইজ 10। কেন না, এই যে দুটো আমি কোলন দিয়েছি এটার নাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। এটার কাজ কি? এটা মেইনলি কাজ করে গ্লোবাল ভেরিয়েবলের ওপর। এটা যখন আমরা ধরো দুটো ভেরিয়েবল নিয়েছি, একটাই তোমার কোডিংয়ের মধ্যে একটা গ্লোবাল ভেরিয়েবল আর একটা লোকাল ভেরিয়েবল, যদি স্কোপ রেজলিউশন অপারেটর যদি আমরা না ইউজ করি তাহলে আমাদের অলওয়েজ লোকাল ভেরিয়েবলের ভ্যালুটাই কিন্তু দেবে। আর যদি আমরা স্কোপ রেজলিউশন অপারেটর যদি আমরা ইউজ করি তবে কিন্তু সেখানে আমাদের গ্লোবাল ভেরিয়েবল দেবে। এবার এখানে ভেরিয়েবল তো চেঞ্জ করা যায়, তোমরা চেঞ্জ করে দেখে নিতে পারো, বারবার কিন্তু এই একই ভ্যালু আসবে। ধরো এখানটায় আমি 20 দিচ্ছি, যাই দিই না কেন এখানটায় আমাদের এখন গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটাই কিন্তু দেবে। এখন কিন্তু আমাদের 20 দিচ্ছে। তো এই ছিল হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। আজকে আমাদের ভিডিও টপিক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রত্যেকদিন তো শর্টস তো আসেই, প্রত্যেকদিন না হোক ডেলি আমরা শর্টস দেওয়ার চেষ্টা করি। এর সাথে সাথে আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে একটা পেজ আছে, তোমরা চাইলে সেখান থেকে আমাদের ফলো করে রাখতে পারো ফর মোর ইনফরমেশন। তো পরের ক্লাসটা সি এর ওপরেই হবে। তো চলো নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো পরের ভিডিওর জন্য ওয়েট করো। টিল